নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো চলো, অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও এনেলাম। তো থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে কি নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমেই বলবো যে এই কদিনের মধ্যে প্রচুর ফোন এসছো, তোমরা হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার কেএমডি এর যে আপনি ভিডিওটা দিয়েছিলেন সে তার অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে। তো চলো সরাসরি শুরু করা যাক। তো আমি বলবো যারা একদম এই আমাদের ভিডিওটা দেখছো, যদি আমাদের ইউটিউব চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং সাবস্ক্রাইব করলে তুমি এখান থেকে আদার্স তোমাদের সিনিয়র দাদাদের এবং বিভিন্ন চাকরি, রেল থেকে শুরু করে সেল, ডিআরডিও, ইসরো, পিএসসি, কেএমসি, কেএমডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এবং এমটিএস, বিশেষ করে রেলের এনটিপিসি, গ্রুপ ডি এবং লোকো পাইলটের প্রচুর সাকসেসফুল দাদাদের আমি ভিডিও কিন্তু এখানে প্রোভাইড করেছি। তোমরা গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবে। আর এরকম আমি তোমাদের আপডেট ভিডিও কিন্তু পরপর প্রোভাইড করি। চলো দেখো, কেএমসি, কেএমডি, পিএসসি, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব টেকনিক্যাল এক্সামগুলো রাজ্য সরকারের ক্ষেত্রে হয়, তো অনেক পরীক্ষায় আছে, তার মধ্যে কিন্তু কোর টেকনিক্যাল অর্থাৎ যারা ন্যূনতম ডিপ্লোমা পাস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন হলেও কোনো অসুবিধা নেই। তো এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার, কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কেএমডিএ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। তো তোমরা অলরেডি হয়তো অনেক দেখতে পাচ্ছ, আমি তোমাদের সেন্ড করি বা শেয়ার করি যে বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু একটা করে সিভিল ইঞ্জিনিয়ার বা বিভিন্ন জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট চলছে। কিন্তু কেএমডিএ এবং কেএমসিতে ভালো রকমের কিন্তু একটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল রিক্রুটমেন্টটা হয়। তো সেই কেএমডি এর যে রিক্রুটমেন্টে এখানে কোর টেকনিক্যাল এক্সাম 100টা করে টেকনিক্যাল কোশ্চেন থাকে, কোনো নন টেকনিক্যাল কোশ্চেন কিন্তু এখানে হয় না। বারবার বলছি, তোমরা অনেকেই ভিডিও জানতে চাও স্যার ম্যাথ পড়ে না, রিজনিং পড়ে না, জিকে পড়ে না, ইংলিশ। বারবার বলছি, এই তিনটে পরীক্ষা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার, কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার, যে তিনটে পরীক্ষা রাজ্য সরকার হয়, এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। সেই জন্যই কিন্তু লড়াইটাও থাকে হাড্ডাহাড্ডি। তাই বলবো, এই শুধুমাত্র এখানে 100টা কোশ্চেন থাকে কোর টেকনিক্যাল এক্সাম। পিএসসির ক্ষেত্রে 100 নম্বরের পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এবং কেএমসি, কেএমডির ক্ষেত্রে 40 নম্বরে এটা থাকে। তো ন্যূনতম তুমি রিটেন কোয়ালিফাই করলেই ইন্টারভিউ হবে। ইন্টারভিউ রিটেন নাম্বার যোগ করে তোমাদের মেরিট লিস্টটা কাউন্ট হয়। তো আমি কিছুদিনের মধ্যেই কেএমসি যে লাস্ট গেল রিক্রুটমেন্ট, তো সেখানে সাকসেসফুল দাদাদের এবং দিদিদের ছবি তোমাদের দেবো বা তোমাদের এইসব বন্ধুদের ছবি আমি কিন্তু প্রোভাইড করবো, তো সেখানেও জানতে পারবে। তো এবার আমি আসি যে কেএমডিএ এবং পিএসসি যে নতুন কি ভ্যাকেন্সি বেরোনোর আছে, তোমরা বারবার এইটা ফোন করছো। তো আমি বলবো, যেটুকু আমি একটা খবর পেয়েছি যে 24শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার মনে হয়, 24শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কেএমডি এর আশা করি অ্যাডভার্টাইজমেন্টটা আসার একটা সম্ভাবনা আছে। আমি বারবার বলছি, কিন্তু আসার সম্ভাবনা আছে। কারণ যেটুকু খবর পেয়েছি, একটা টেকনিক্যাল পর্যন্ত আটকে আছে। তো 24শে ফেব্রুয়ারির মধ্যে এটা কিন্তু আশা আছে। পিএসসির ক্ষেত্রে সেরকম কিছু তথ্য সেরকম পাচ্ছি না, শুধুমাত্র আগামী 16ই ফেব্রুয়ারির মধ্যে একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি হয়তো আসতে পারে। তো যেটুকু তথ্য আমি পেয়েছি সেটুকুই তোমাদের বললাম। তো তোমাদের একটা কথা বলবো, যারা কেএমডি এর প্রস্তুতি নিচ্ছ বা যারা কেএমসিতে একটুর জন্য হলো না, তারা কিন্তু খুব সিরিয়াস হয়ে লড়ো। নাহলে দেখা গেল একটুর জন্য 1 নম্বর 2 নম্বরের জন্য হলো না, পরের পরীক্ষাতে আমি দেখেছি সে কিন্তু আর মেরিট লিস্টেই আসতে পারছে না। তার মানে সে ভাবছিল ওই 1-2 নম্বর হয়তো একটু পড়লে হয়ে যাবে, কিন্তু কখনোই হচ্ছে না। কোশ্চেন প্যাটার্নও মিলছে না। কারণ তোমরা যদি পিডিসিএল এর এক্সাম দেখেছো কেউ, বা ডিসিএল এর যে এক্সাম দেখেছো কেউ, মানে টেকনিক্যালের কিন্তু কোর টেকনিক্যাল থেকে অনেক সময় কোশ্চেন আসছে না, যেগুলো ছোট সাবজেক্ট সেগুলো থেকেই কোশ্চেন এসে যাচ্ছে। তাই আমি বলবো, যারা কোর টেকনিক্যাল প্রিপারেশন নিতে চাইছো, আমাদের মেকানিক্যাল এবং সিভিলের কিন্তু অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। ইলেকট্রিক্যালের কিন্তু আমাদের অফলাইন ব্যাচটাও শুরু হয়ে গেছে। মেকানিক্যালের অনলাইন অফলাইন দুটো ব্যাচই স্টার্ট করা হয়েছে। সিভিলের অনলি অফলাইন ব্যাচ, যেটা রবিবার করে হচ্ছে, এবং ইলেকট্রিক্যালের অনলি অফলাইন ব্যাচ, যেটা শনিবার করে হচ্ছে। তো আমাদের শুরু করে দিয়েছি। সত্যিকারেই যারা কিন্তু কোর টেকনিক্যালে লড়তে চাইছো, যাদের 70+ স্কোর করতে চাইছো বা 60+ স্কোর তারা কিন্তু এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিয়ে যোগাযোগ করতে পারো। আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে গুরুকুল স্টাডি সেন্টার, একদম সামনে, স্টেশনের সামনে এই অফলাইন ক্লাসে শুরু হচ্ছে। তো পরের আমি একটা বিষয় তোমাদের বলবো, এখন কিন্তু কিছু সাবজেক্টকে জোর দিতে হবে। সেই সাবজেক্টগুলো আমি আগের ভিডিওতে অনেকগুলো দিয়েছি। তা সত্ত্বেও বলবো, নিউ যে কোন জায়গাগুলো জোর দিলে তোমরা এই নম্বরটা পাবে, সেই নিয়ে কিন্তু আমি আগামী ভিডিওতে আসবো। তো তোমাদের প্রত্যেককে বলবো, ভালো করে প্রিপারেশনটা নাও। আগামী 24 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করো, তাহলে কিন্তু দেখা যাবে অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে।
আর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এসে গেলে হয়তো ভোটের আগে পরীক্ষা নাও হতে পারে, আবার বলা যায় না, কারণ এই পরীক্ষাগুলো কম ক্যান্ডিডেট থাকে, সেক্ষেত্রে মাত্র 15 দিন ফর্ম ফিল আপের পরে যদি পরীক্ষা নেওয়া হয় সেটাও কিন্তু না অবাক হওয়ার কিছু নেই। তাই বলবো কোনোটাই কোনো সম্ভাবনা না রেখে তুমি প্রিপারেশনটা ভালো করে নাও, কারণ আগামী দিনে ভ্যাকেন্সি কিন্তু আসছে, ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার দুটোই কিন্তু ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।